আসসালামু আলাইকুম। সুলতানা সিয়ামি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি সুলতানা। আশা করি সবাই ভালো আছেন। নিয়ে এসেছি আপনাদের জন্য নতুন আরেকটি রেসিপি। আজকে আমি আপনাদেরকে দেখাবো শীতকালীন মজাদার মেথি শাকের রেসিপি। এই শাকটি কিন্তু বহু গুণাগুণ সমৃদ্ধ। এই শাক খেলে যেমন ওজন কমে, কোষ্ঠকাঠিন্য ভালো হয়, আবার ডায়াবেটিস প্রেশার নিয়ন্ত্রণেও থাকে। এই গুণাগুণ সমৃদ্ধ শাকের রেসিপি আজকে আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি। আমরা মেথি শাকটাকে প্রথমে ছোট করে শুধু পাতাগুলি নিয়েছি আর উপর থেকে একটু আগাটা নিয়েছি, আর কোনো ডাঁটা নেইনি। এভাবে করে শাকটা নিলে শাকটা তেতো ভাব লাগে না, আপনারা এভাবে করে শাক বেছে নেবেন। শাকটা বাছা হয়ে গেলে সুন্দরভাবে আমি ধুয়ে নিয়েছি। আর আজকে আমি এই শাকের সাথে দিয়ে দিব, আমাদের গ্রাম থেকে শাকটা এনেছে, গ্রাম থেকে ধনেপাতা এনেছে, বেশ কিছু পরিমাণ ধনেপাতা। আমি রান্নার জন্য নিয়ে নিয়েছি বেশ কিছু, 4-5টা পেঁয়াজ একটু মোটা করে কেটে নিয়েছি, নিয়ে নিচ্ছি অনেকগুলি কাঁচামরিচ মাঝখান থেকে চিড়ে, আর নিয়ে নিচ্ছি এখানে কিছু ঘিয়া সিম ছোট ছোট করে হাফ ইঞ্চি করে কেটে নিয়েছি, আর নিয়ে নিচ্ছি ওই ধনেপাতাগুলি কুচি করে কেটে নিয়েছি। আজকে আমি সিম দিয়ে রান্না করে দেখাবো আপনাদের মেথি শাকটা, এত মজার হয়। আমাদের গ্রামে এভাবেই রান্না করা, আমরা এভাবে খেয়ে খুবই ভালো লাগে। প্রথমে প্যানে আমি দিয়ে দিলাম অল্প পানি, একটু লবণ দিয়ে সিমটা আমি প্রথমে সেদ্ধ হতে দিলাম। এই এখনকার সিম কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আপনি খুব বেশি পানি দিয়ে ঢেকে দিবেন না, ঢেকে দেওয়ার দরকার নেই, শাক ঢেকে রান্না করাটা উচিত না, তাহলে শাকটা লাল হয়ে যাবে আর সিমটাও কালারটা নষ্ট হয়ে যাবে। তাই আপনি দেখেন 2-3 মিনিট গেলে দেখবেন কি সিমটা সেদ্ধ হয়ে গেছে, আর আধা সিদ্ধ থেকে একটু বেশি সেদ্ধ হয়ে যায়। তাই এর মধ্যে এখন না ঢাকনা দেওয়ার দরকার নেই। এখন আপনি দিয়ে দিবেন কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো। পেঁয়াজ কুচি দেওয়ার পরই মেথি শাকটা দিয়ে দিবেন। মেথি শাক হতে খুব বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়, খুবই শর্ট রেসিপি। খুব সহজেই অল্প সময় আপনি রান্না করে ফেলতে পারবেন। হাতের কাছে যা আছে তা দিয়ে আপনি রান্না করে ফেললে কোনো ইয়া নেই, খুব বাড়তি কিছুই লাগে না। এজন্য রান্না করতে খুবই সুবিধা। আর এই শাকে তো আগেই বলছি প্রচুর গুণাগুণ সমৃদ্ধ এই শাক। এই শাক খেলে কিন্তু আমাদের গ্যাসের সমস্যাও ভালো হয়। এই শাক খুবই উপকার আমাদের জন্য। শাকটা দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করে আপনি এটা বারবার নাড়াচাড়া করবেন, কারণ কি যদি এক সাইড হয়ে থাকে আরেক সাইড না হয় তাহলে হবে কি শাকের কালারটা নষ্ট হয়ে যেতে পারে। এটা সুন্দরভাবে নাড়াচাড়া করে শাকটা এইভাবে করে নাড়াচাড়া করবেন, তাহলে হবে শাকটা কি ঝরঝরা হবে। তাই এইভাবে করে নাড়াচাড়া দিয়ে দিয়ে রাখবেন। এখন শাকটা যখন পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে তখন আপনি দিয়ে দিবেন কেটে রাখা ধনেপাতা গুলো আর কাঁচামরিচ। দেখেন আমি অনেকগুলো কিন্তু ধনেপাতা দিয়েছি, তাই না? শাক আর ধনেপাতা আমি সমান সমানে নিয়েছি। আমাদের গ্রামে আমি দেখেছি, আমার জাউদের দিয়ে দেখেছি ওনারা এইভাবে রান্না করে। আমি আমার বড় জাউ থেকে এই রান্নাটা আমি দেখেছি যে উনি এইভাবে রান্না করে, শাকে অনেক ধনেপাতা দেয়, দিয়ে রান্না করে। এই শাকটা খেতে খুবই ভালো লাগে, শাকে কোনো তেতো ভাব লাগে না, অনেক মজা হয় এই শাকটা। এই শাকটা হলে আপনার মাছ মাংস দরকার হয় না, এত মজা হয় শাকটা, খেতে খুবই ভালো লাগে। দেখেন আমার শাকটা যখন সুন্দরভাবে এমন হয়ে যাবে তখন আমি এটাকে ঢেলে রেখে দিব একটা ঝুড়িতে। আপনারা করবেন কি, এটাকে কোনো বাটি টাটি কিছুতে রাখবেন না কখনো, হয়তো একটা খোলা খোলা জায়গায় রাখতে হবে, যাতে ভাবটা যেখানে সহজে বের হইতে যেতে পারে ওইভাবে। দেখেন আমি একটা ঝুড়িতে রেখেছি যাতে খুব সহজে ভাবটা বের হয়ে যেতে পারে, তাহলে শাকটা লাল হবে না। আমার শাকটা প্রথমে সবুজ ছিল, পরে সবুজই হয়েছে, রান্না করেছি। এখন আমি বাগার দেওয়ার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো একটু সরিষার তেল, আর সাথে ফোড়নের জন্য দিয়ে দিলাম শুকনো মরিচ। এখন আমি এখানে রসুন ব্যবহার করব না, আমরা মেথি শাকে রসুন খাই না, আমরা এভাবে রান্না করি, খেতে খুবই ভালো লাগে। আপনার রসুন ছাড়া খেয়ে দেখবেন খুবই ভালো লাগে। ফোড়নটা যখন সুন্দরভাবে ভাজা হয়ে যাবে শুকনো মরিচটা, তখন এর মধ্যে শাকটা দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করবেন। এভাবে করে নাড়াচাড়া করবেন, তাহলে শাকটা সুন্দর ঝরঝরা হবে। এবার এই শাকটা এইভাবে ঝরঝরা খেতেই না খুব ভালো লাগে, শাকটা একটার সাথে একটা লেগে থাকে না, পুরো ঝরঝরা থাকে, ওই শাকটা খেতেই বেশি ভালো লাগে। মেথি শাকটা কিন্তু খুবই উপকার। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমি কিন্তু অনেক উপকারী টিপসও বলি, রান্নাটা সম্পূর্ণ দেখানোর চেষ্টা করি। আপনার যদি ভালো লাগে অবশ্যই আমার রেসিপিটি ফলো করতে পারেন। দেখেন আমার শাক রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে। আমার শাকটা খুব সবুজ এখনো আছে, প্রথম থেকে পর্যন্ত কোনো রান্নার কালার চেঞ্জ হয়নি, খুবই সুন্দর হয়েছে রান্নাটা, একবারে ঝরঝরা হয়েছে শাকটা, সবুজই আছে। দেখেন আমার শাকটা রান্না হয়ে গেছে, দেখেন একবারে শুকনা শুকনা হয়ে গেছে শাকটা, কোনো পানি টানি কিচ্ছু নেই, সুন্দর হয়েছে শাকটা। এখন আমি শাকটা নামিয়ে আপনাদের পরিবেশন করে দেখাবো। তৈরি হয়ে গেল আমার মজাদার মেথি শাকের রেসিপি। শীতকালীন শাকের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট শাক এটা, আপনারা অবশ্যই ট্রাই করবেন, আপনাদের কাছে অবশ্যই আশা করি ভালো লাগবে, একটু তিতা লাগবে না, অনেক মজার একটা শাক। আপনারা অবশ্যই খাবেন, আপনাদের স্বাস্থ্যের জন্য এটা খুবই একটা উপকারী শাক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন কোনো রেসিপি নিয়ে আবার আমি হাজির হব।
ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।